আসসালামু আলাইকুম সকল মাছ শিকারী ভাই ও বন্ধুরা। তো আপনাদের আজকে আমি দেখাচ্ছি কিভাবে রুই মাছের টোপ বানাতে হয়। বিশেষ করে রুই মাছের টোপ বানাতে যা যা লাগে, আপনারা 2 পিস বেড রুটি নেবেন। যে যতটুক পরিমাণ বানাইতে চান এতটুক পরিমাণ রুটি নেবেন। তো আমি একটু বেশি বানাবো, তার জন্য আমার 2টা রুটি রাখতেছে। আমি বের করে নিচ্ছি, দেখেন। তারপর আপনার এই রুটির চারপাশের যে লাল অংশটা, এটা আপনারা ছাড়িয়ে নেবেন। আমাদের শুধু মাঝখানে সাদা অংশটা লাগবে, আমাদের শুধু এই সাদা অংশ লাগবে। দেখেন আমার সবগুলো ছাড়ানো শেষ। এখন এগুলোকে মিহিন করতে হবে। তো দেখেন আমি কিভাবে মিহিন করি। তো হাত দিয়ে এমনি করবেন, ডলা দিবেন, তা আস্তে আস্তে মিহিন হয়ে যাবে। অনেকটা সময় লাগবে। যদি আপনার বাড়ি ব্লেন্ডার মেশিন থাকে তো সেই মেশিন দিয়ে করলে ভালো হবে। তো দেখেন আমার মিহিন করা শেষ। আমি মেশিনে করছি, তাই আমার আর কি তাড়াতাড়ি হয়েছে, আরও সুন্দর হয়েছে। তারপর প্রথমে মধু দিবেন, সামান্য পরিমাণ মধু দিবেন। বেশি মধু দিলে আপনার আদারটা আঠালো হয়ে যাবে। মধু দেওয়ার পর ঘি দিবেন। ঘিও সামান্য পরিমাণ দিবেন, ঘির চেয়ে মধুর পরিমাণ একটু বেশি দিবেন। সব কিছু ভালোভাবে মিশাবেন। মিশানোর পর এটি হলো আপনার পিঁপড়ের ডিম। তারপর পিঁপড়ের ডিম দিবেন। তো পরিমাণ মতন পিঁপড়ের ডিম দিবেন। পিঁপড়ের ডিম বেশি দিলে সমস্যা নাই, একটু বেশি বেশি দিবেন, তাই ভালো হবে। তো এটা রুই মাছের অনেক আকর্ষণীয় খাবার। রুই মাছ এই খাবারটা খুবই পছন্দ করে। ভালোভাবে মিক্স করবেন। দেখেন আমি কিভাবে মিক্স করি। তো ভালোভাবে লেড়ে নেবেন, চিটকে চিটকে লাড়বেন। চিটকে চিটকে লাড়ার পর একটু পানি দিবেন, গরম পানি দিবেন। গরম পানি দেওয়ার পর ভালোভাবে চিটকিবেন। রুটি বানাতে গেলে আমরা আটা যেভাবে চিনি, এই রুটিটাও সেভাবে চিনতে হবে। তো ভালো করে চেনে নেবেন। দেখেন আমি ভালো করে চিটকে চিটকে চিনতেছি, তো এইভাবে চেনে নেবেন। তো অবশেষে দেখতে পাচ্ছেন আমার আধার বানানো শেষ। দেখেন বন্ধুরা, আধারটা কি সুন্দর হয়েছে। তো রুই মাছের টোপ, রুই মাছ এটা খুবই পছন্দ করে। অবশেষে আমার আধার বানানো শেষ। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, সবসময় পাশে থাকেন। ইনশাআল্লাহ আপনাদের নতুন নতুন ভিডিও দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।